আল্লাহ তাআলা থাকবেন ওই মাহফিলের সভাপতি, আর আমাদের শ্রেষ্ঠ নবী থাকবেন প্রধান অতিথি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম থাকবেন ওই মাহফিলের বিশেষ অতিথি। আল্লাহ তাআলা আদেশ দিয়া দিবেন, আল্লাহ তাআলা স্টেজের মধ্যে উপস্থিত হবেন। উপস্থিত হয়া দাউদ নবীকে আদেশ দিয়া দিবেন, হে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দাও, তেলাওয়াত শুরু করে দাও। পয়গম্বর দাউদ নবী বলবেন, আল্লাহ আমি তো কুরআনে হাফিজ নয়, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলতে দেরি হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কুরআনে হাফেজ হতে দেরি হবে না, আল্লাহ তাআলা কুরআনে হাফেজ বানায় দিবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। এই দাউদের কণ্ঠ আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারে দাঁড়ায়া তেলাওয়াত করতেন, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছগুলা কিনারে চলে আসতো, আর বেঈমানের দলগুলা, কাফেরের দলগুলা মাছগুলাকে শিকার করে নিয়ে যাইত। আল্লাহ তাআলা সেই দাউদ পয়গম্বরকে ডেকে বলবে, ও দাউদ তেলাওয়াত শুরু করে দাও, দেরি করিও না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কুরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ আলাইহিস সালাম কুরআনের তেলাওয়াত শুরু করার পর বান্দার দলগুলা তেলাওয়াত শুনিয়া বিমোহিত হয়ে যাবে, পাগলপারা হয়ে যাবে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডেকে জানায়া দেবে, হে পয়গম্বর দাউদ তেলাওয়াত বন্ধ করিয়া দাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দিবে। বান্দার দলগুলা বেহুশতা থেকে হুশ ফিরিয়া ডেকে বলবে, আল্লাহ আপনি কেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ করিয়া দিলেন? আল্লাহ তাআলা ডেকে জানায়া দেয়, এ বান্দার দলেরা, দাউদ আলাইহিস সালাম তো কোরআনের জন্য কোনো কষ্ট করে নাই, কোরআনের জন্য কষ্ট করেছে শ্রেষ্ঠ নবী পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাই? ওই তায়েফের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করে ফেললো বেদিনের দলগুলা, শুধুমাত্র কোরআনের জন্য। সেই নবীর কণ্ঠে কি কোরআনের তেলাওয়াত শুনতে চাও না? বান্দার দলগুলা জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দ্রুত করিয়া আমাদের শ্রেষ্ঠ নবীর কণ্ঠের তেলাওয়াত চালু করিয়া দেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে ডেকে জানায়া দিবেন, বন্ধু তেলাওয়াত শুরু করিয়া দেন। শ্রেষ্ঠ নবী তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা ইয়াসিনের থেকে এত মধুর কণ্ঠ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে দিয়া দিবেন। শ্রেষ্ঠ নবী এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন। শ্রেষ্ঠ নবীর তেলাওয়াত শুনিয়া বান্দার দলগুলা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া যাবে। হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর বান্দাদের বেহুশতার মধ্যে কেটে যাবে। আল্লাহ তাআলা হঠাৎ করে ডেকে বলবে, ও বন্ধু তেলাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর বন্ধু তেলাওয়াত বন্ধ করে দিবেন। আল্লাহর আদেশ পায়া তেলাওয়াত বন্ধ করে দিবেন। তেলাওয়াত বন্ধ করার সঙ্গে বান্দার দলগুলা বেহুশতার থেকে ফিরে উঠে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত কেন বন্ধ করিয়া দিলেন? আল্লাহ বলে, বান্দার দলেরা শুনিয়া নাও, আমার দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, শ্রেষ্ঠ নবী কোরআনের জন্য কষ্ট করেছে। আমি যেই নবী কোরআনের জন্য কষ্ট করেছে সেই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাগল পারা হয়ে গেল। যে আল্লাহ কোরআনকে বানাইলো, পৃথিবী জমিনের মধ্যে পাঠাইলো, সেই আল্লাহর কণ্ঠের কোরআনের তেলাওয়াত কি শুনতে চাও না রে বান্দার দলেরা? বান্দার দলেরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর দেরি করবেন না। আল্লাহ আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চায়, আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চায়, আর দেরি করবেন না। আল্লাহ তাআলা সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন। এত মধুর কণ্ঠের তেলাওয়াত বান্দার
দলেরা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া থাকবে। আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বাবা কোরআনের তেলাওয়াত দুনিয়া জমিনের মধ্যে যদি কোনো কারি, কোনো হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে, দেখবেন মাহফিলের ময়দানের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে তেলাওয়াত হইলে ছটপট করে কোরআন প্রেমিকরা যারা কোরআনের তেলাওয়াত শুনে, দিল থেকে শুনে এরা সহ্য করতে পারে না, ছটপট করে লাফালাফি করে। এরা এত চমৎকার কোরআনের তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে দুনিয়া জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনিয়া বান্দার দলগুলা এত বিমোহিত হয়ে যায়, এত পাগল পারা হয়ে যায়। জান্নাতের মধ্যে আসিয়া আমার নবীদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বান্দাদের আল্লাহ তাআলা কোরআনে কারীম পৃথিবীর জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন যারা কোরআনকে বুকের মধ্যে, সিনার মধ্যে ধারণ করবে, কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া জমিনেও সফল করে দিব, আখিরাতের মধ্যেও সফল করে দিব। এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই কোরআন থেকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কুরআনে মাজিদ। এবারে যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে সৃষ্টি করেছে কে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তোমাকে সৃষ্টি করার পরে তুমি কোথায় ছিলা? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, কোরআন বলে আমি লৌহে মাহফুজে ছিলাম। তুমি পৃথিবী জমিনের মধ্যে কার মাধ্যমে এসেছো? কোরআন বলে আমি জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবী জমিনের মধ্যে এসেছি। তুমি পৃথিবী জমিনের মধ্যে কার কাছে এসেছো? কোরআন বলে আমি পৃথিবী জমিনের মধ্যে পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ নবীর কাছে এসেছি। তুমি কাদের জন্য মুহাম্মদ নবীর কাছে এসেছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য এসেছি দুনিয়া জমিনের মধ্যে। কোরআনকে যদি এবার ডেকে ডেকে আমি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করেন তোমার মধ্যে কি কোনো সন্দেহের অবকাশ আছে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআনকে সর্বপ্রথম প্রশ্ন করা হলো কোরআন তোমার নাম কি? কোরআন জানায়া দেয় আমার নাম কুরআনে মাজিদ। এবার কোরআনকে ডেকে 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 প্রশ্ন করা হয় কোরআন তোমাকে সৃষ্টি করেছে কে? কোরআন ডেকে ডেকে জানায়া দেয় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আবার কোরআনকে ডেকে ডেকে প্রশ্ন করা হলো কোরআন তোমাকে সৃষ্টি করার পরে তুমি কোথায় ছিলা? কোরআন ডেকে ডেকে জানায়া দেয় আমি লৌহে মাহফুজে ছিলাম। তুমি লৌহে মাহফুজে ছিলা, লৌহে মাহফুজ থেকে পৃথিবী জমিনের মধ্যে কার মাধ্যমে এসেছো? কোরআন ডেকে 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 জানায়া দেয় আমি পৃথিবী জমিনের মধ্যে জিবরিল আমিনের মাধ্যমে এসেছি। কার কাছে এসেছো? কোরআন তবুও জানায়া দেয় আমি পয়গম্বর শ্রেষ্ঠ নবীর কাছে এসেছি। এবার কোরআনকে ডেকে ডেকে প্রশ্ন করলাম কোরআন কাদের জন্য তুমি পয়গম্বরের কাছে এসেছো? কোরআন বলে আমি মুত্তাকিদের জন্য দুনিয়া জমিনের মধ্যে এসেছি। তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোরআন জানা দেয় আমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আমার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। আল্লাহ তাআলা কোরআনকে এমন একটা গ্রন্থ হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, যারা এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করিয়া নিবে আল্লাহ বলেন তাদের পরিবর্তনটা আমি আল্লাহ তাআলা ঘটায়া দিব। পৃথিবীর জমিনের মধ্যে আজ পর্যন্ত যারা কোরআনকে বুকের মধ্যে ধারণ করে নিল, কোরআনকে বুকের মধ্যে আকড়ায়া নিল, আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে এত বেশি পরিমাণে সম্মান দিয়া দিলেন, এত বেশি পরিমাণে মর্যাদা দিয়া দিলেন রে বাবা। আমেরিকার জমিনের ডাক্তার মরিস বুকাইল সৌদির জমিনের মধ্যে যায়
একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করিয়া সবাইকে জানায়া দেয়, এ কোরআন প্রেমিকরা তোমরা শুনে নাও, তোমাদের গ্রন্থের ভুল আমি বের করে দিব। ডক্টর মরিস বুকাইল সৌদি আরবের এক শায়েখের কাছে জানায়া দেয়, সৌদির শায়েখ আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই। সৌদির শায়েখ মনে করলেন হয়তো ডক্টর মরিস বুকাইল কোরআন শিখে হেদায়েতের জন্য মনে হয় কোরআন শিখবে, কিন্তু এই ডক্টর মরিস বুকাইল কোরআন শিখবে হেদায়েতের জন্য নয়। এই ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরার জন্য কোরআনটা শিখবে। ডক্টর মরিস বুকাইল 5 বছর ব্যয় করিয়া সৌদির শায়েখের কাছে কোরআনটা শিখলেন। শিখিয়া কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর করলেন। তাফসীর করে দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরতে যায়া নিজেও সংশোধিত হয়ে গেলেন, নিজেও হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে যারাই কোরআনের ভুল ধরতে গেল তারাই শুধরে গেল, তারাই হেদায়েত পায়া গেল। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণী। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কে বারাষ্টে বলো, ঘরে বলো কে বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এটা এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন, যদি এটা দিয়ে সমাজ পরিচালনা করা হয়, সমাজের ভিতরে সুখ বর্ষিত হয়ে যাবে, শান্তি বর্ষিত হয়ে যাবে। এটা যদি রাষ্ট্র পরিচালনা করা হয় কোরআন দিয়ে, রাষ্ট্রের মধ্যে শান্তি বর্ষিত হয়ে যাবে, কোনো চোর বাটপার রাষ্ট্রের মধ্যে থাকবে না, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। এটা এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন, বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, এ গুনাহগারের দলেরা আলাদা হয়ে যাও আমার জান্নাতি বান্দাদের থেকে, আমার জান্নাতি বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। গুনাহগারের দলগুলা পৃথক হতে যাবে না, আল্লাহ তাআলা ঝাড়ি দিয়া পৃথক করে দেবে জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আলাদা করে দিবে, জাহান্নামীদেরকেও আলাদা করে দিবে। দিয়া ফেরেশতার দলদেরকে আল্লাহ তাআলা ডেকে জানায় দিবে, এ ফেরেশতার দলেরা জান্নাতের মধ্যে জান্নাতের ব্যবস্থা করো। দুনিয়া জমিনের মধ্যে যেমন কোরআনের মাহফিল হয়, কোরআনের মজলিস বসে, জান্নাতের মধ্যেও ঠিক এমন মজলিসের ব্যবস্থা করে ফেলো। ফেরেশতারা আল্লাহর আদেশ পায়া জান্নাতের মধ্যে জান্নাতের স্টেজ তৈরি করে ফেলবে, জান্নাতের প্যান্ডেল তৈরি করে ফেলবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, এ ফেরেশতার দলেরা জান্নাতের প্যান্ডেলের মধ্যে
জান্নাতের প্যান্ডেলের মধ্যে সুন্দর করিয়া আমার জান্নাতি বান্দাদের জন্য চেয়ার দিয়া দাও। আরে বাবা, দুনিয়ার যেই চেয়ার, এই চেয়ার নয়, এই চেয়ারের এত দাম, জান্নাতের মধ্যে চেয়ারের এত দাম, জান্নাতের মাহফিলের চেয়ারগুলোর এত দাম। হাদিস শরীফের মধ্যে পড়েছি, এই 10 বার যদি এই দুনিয়ার জমিনকে বিক্রি করা হয় তবু ওই জান্নাতের একটা চেয়ারের পায়া কেনাও সম্ভব নয়, এত দাম, এত দাম। আল্লাহ বলবে, এ ফেরেশতার দল, জান্নাতের চেয়ার দিছনি? ফেরেশতার দলেরা ডেকে ডেকে আল্লাহকে জানায়া দিবে, আল্লাহ জান্নাতের মধ্যে চেয়ার দিয়া দিছি, জান্নাতের স্টেজও তৈরি হয়ে গেছে, প্যান্ডেলও তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আদেশ দিয়া দিবে, জান্নাতি বান্দার দলেরা দ্রুত গড়িয়া করিয়া তোমরা তোমাদের আসন গ্রহণ করে নাও। জান্নাতি বান্দাগুলা আসন গ্রহণ করে নিবে। আসন গ্রহণ করার পর স্টেজের সামনে নূরের পর্দা টানানো থাকবে, আওয়াজ আসবে, আল্লাহ তাআলা থাকবেন ওই মাহফিলের সভাপতি, আর আমাদের শ্রেষ্ঠ নবী থাকবেন প্রধান অতিথি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম থাকবেন ওই মাহফিলের বিশেষ অতিথি। আল্লাহ তাআলা আদেশ দিয়া দিবেন, আল্লাহ তাআলা স্টেজের মধ্যে উপস্থিত হবেন। উপস্থিত হইয়া দাউদ নবীকে আদেশ দিয়া দিবেন, হে দাউদ আলাইহিস সালাম, তেলাওয়াত শুরু করে দাও, তেলাওয়াত শুরু করে দাও। পয়গম্বর দাউদ নবী বলবেন, আল্লাহ, আমি তো কোরআনে হাফিজ নয়, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলতে দেরি হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআনে হাফেজ হতে দেরি হবে না, আল্লাহ তাআলা কোরআনে হাফেজ বানায় দিবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। এই দাউদের কণ্ঠ আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারে দাঁড়ায়া তেলাওয়াত করতেন, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছগুলা কিনারে চলে আসতো, আর বেঈমানের দলগুলা, কাফেরের দলগুলা মাছগুলাকে শিকার করে নিয়ে যাইত। আল্লাহ তাআলা সেই দাউদ পয়গম্বরকে ডেকে বলবে, ও দাউদ, তেলাওয়াত শুরু করে দাও, দেরি করিও না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করার পর বান্দার দলগুলা তেলাওয়াত শুনিয়া বিমোহিত হয়ে যাবে, পাগল পরা হয়ে যাবে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডেকে জানায়া দেবে, হে পয়গম্বর দাউদ, তেলাওয়াত বন্ধ করিয়া দাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দিবে। বান্দার দলগুলা বেহুশতা থেকে হুশ ফিরিয়া ডেকে বলবে, আল্লাহ, আপনি কেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ করিয়া দিলেন? আল্লাহ তাআলা ডেকে জানায়া দেয়, এ বান্দার দলেরা, দাউদ আলাইহিস সালাম তো কোরআনের জন্য কোনো কষ্ট করে নাই, কোরআনের জন্য কষ্ট করেছে শ্রেষ্ঠ নবী, পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাই? ওই তায়েফের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করে ফেললো বেদিনের দলগুলা, শুধুমাত্র কোরআনের জন্য। সেই নবীর কণ্ঠে কি কোরআনের তেলাওয়াত শুনতে চাও না? বান্দার দলগুলা জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, দ্রুত করিয়া আমাদের শ্রেষ্ঠ নবীর কণ্ঠের তেলাওয়াত চালু করিয়া দেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে ডেকে জানায়া দিবেন, বন্ধু, তেলাওয়াত শুরু করিয়া দেন। শ্রেষ্ঠ নবী তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা ইয়াসিনের থেকে এত মধুর কণ্ঠ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে দিয়া দিবেন। শ্রেষ্ঠ নবী এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, শ্রেষ্ঠ নবীর তেলাওয়াত শুনিয়া বান্দার দলগুলা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া যাবে। হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর বান্দাদের বেহুশতার মধ্যে কেটে যাবে। আল্লাহ তাআলা হঠাৎ করে ডেকে বলবে, ও বন্ধু, তেলাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর বন্ধু তেলাওয়াত বন্ধ করে দিবেন, আল্লাহর আদেশ পায়া তেলাওয়াত বন্ধ করে দিবেন। তেলাওয়াত বন্ধ করার সঙ্গে
সঙ্গে বান্দার দলগুলা বেহুশতার থেকে ফিরে উঠবে, উঠে উঠে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত কেন বন্ধ করিয়া দিলেন? আল্লাহ বলে, বান্দার দলেরা শুনিয়া নাও, আমার দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, শ্রেষ্ঠ নবী কোরআনের জন্য কষ্ট করেছে। আমি যেই নবী কোরআনের জন্য কষ্ট করেছে সেই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাগল পারা হয়ে গেল। যেই আল্লাহ কোরআনকে বানাইলো, পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলো, সেই আল্লাহর কণ্ঠের কোরআনের তেলাওয়াত কি শুনতে চাও না রে বান্দার দলেরা? বান্দার দলেরা আল্লাহকে ডেকে 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 বলবে, আল্লাহ আর দেরি করবেন না, আল্লাহ আল্লাহ আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চায়, আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চায়, আর দেরি করবেন না। আল্লাহ তাআলা সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন, এত মধুর কণ্ঠের তেলাওয়াত বান্দার দলেরা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া থাকবে। আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বাবা কোরআনের তেলাওয়াত দুনিয়া জমিনের মধ্যে যদি কোনো কারি, কোনো হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে, দেখবেন মাহফিলের ময়দানের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে তেলাওয়াত হইলে ছটপট করে কোরআন প্রেমিকরা যারা কোরআনের তেলাওয়াত শুনে, দিল থেকে শুনে এরা সহ্য করতে পারে না, ছটপট করে লাফালাফি করে। এরা এত চমৎকার কোরআনের তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে, দুনিয়া জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনিয়া বান্দার দলগুলা এত বিমোহিত হয়ে যায়, এত পাগল পারা হয়ে যায়, জান্নাতের মধ্যে আসিয়া আমার নবীদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বান্দাদের কেমন লাগতে পারে একটু চিন্তা করো।